হ্যালো এভরিওয়ান, আজকে সরকারি শৌকতি কলেজের আর্ট কর্মসূচি চলতেছে। আমরা তারই একটা অংশ দেখাবো আপনাদের। কারণ বর্তমানে ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন বর্তমানে বিভিন্ন দেয়ালে মানুষ আর্ট করতেছে, মানে বাংলাদেশটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার কাজ চলতেছে। আমরা যারা ছাত্র আছি আমরা দেখা যায় সব কিছুকে গুছিয়ে নিচ্ছি এবং সরকারকে পতন করে এখন নতুন করে আমরা আমাদের দেশটাকে গুছিয়ে নিচ্ছি। আর এ কারণেই দেখা যায় বিভিন্ন কলেজের শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন ধরনের আর্ট করতে থাকে বা বিভিন্ন ধরনের পরিষ্কার করতে থাকে আমাদের দেশটাকে। আর তারই একটা অংশে আমরা আজকে দেখাবো আমাদের সরকারি শৌকতি কলেজের ছাত্রছাত্রীরা তারা তাদের দেয়ালে আর্ট করতেছে, লিখন করতেছে, তাই একটা অংশ দেখাবো আপনাদের। যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেয়ালের আর্ট বা চিত্র অঙ্কন একটু পরে দেখাবো, তার আগে আমাদের কলেজটা একটু ঘুরে দেখাই। এটাই হচ্ছে আমাদের সরকারি শৌকতি কলেজ। আমরা মূলত আমাদের কলেজের সেকেন্ড গেট থেকে ঢুকতেছি। ফার্স্ট গেটের ওখানে ভবনের কাজ চলতেছে, এ কারণে ফার্স্ট গেট অফ আমরা সেকেন্ড গেট থেকে ঢুকতেছি। এটা হচ্ছে ছাত্র কমন রুম, ভবনের কাজ চলতেছে, এ কারণে এখানে এখন বর্তমানে ক্লাস নিচ্ছে। এরপরেই হচ্ছে কলেজ লাইব্রেরি। এখানে যারা নতুন ভর্তি হয় তারা এখানে প্রথম অনেক বেশি আসে, এখানে এসে অনেক বই পড়ে। আর যখনই পুরনো হয়ে যায় তখন এখানে খুব কম আসে। যারা ভালো স্টুডেন্ট তারা পুরনো হয়ে গেলেও এখানে আসে, কিন্তু আমার মতো যারা আছে তারা কয়েকদিন আসার পরে এরপরে আর এখানে ভালো লাগে না। এরপরেই বাম সাইডে হচ্ছে কলেজ মন্দির। এখন আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মমান ক্যান্টিন। এটা হচ্ছে সরকারি শৌকতি কলেজের ব্রাহ্মমান ক্যান্টিন। আমরা যখন এই কলেজে ভর্তি হই তখন এই ব্রাহ্মমান ক্যান্টিন ছিল না, আর বর্তমানে কলেজ ক্যাম্পাসে এই ব্রাহ্মমান ক্যান্টিন দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা কলেজের একদম সামনে চলে যাব। আমাদের বাম সাইডে হচ্ছে অ্যাকাউন্টিং বিভাগ। আর আমরা যখন এই কলেজে নতুন ভর্তি হই তখন কিন্তু এই যে ফল গাছ বা অন্যান্য যে গাছগুলো এগুলো তেমন একটা ছিল না। আমাদের বাংলা বিভাগের শিক্ষক শাহরিয়ার কবির স্যারের উদ্যোগে এবং অন্যান্য শিক্ষকদের সাহায্যে অধ্যক্ষ সাহেবকে বলে এবং তাদের মাধ্যমেই এই সুন্দর গাছগুলো রোপণ করা এবং বিভিন্ন ফলের গাছ ফুলের গাছগুলো রোপণ করা হয়। আর এখন আমাদের কলেজ ক্যাম্পাসটা চিরসবুজে রঙিন হয়ে আছে। ছাত্রছাত্রীরা যখন নতুন কলেজে ভর্তি হয় তাদের মন কিন্তু খুবই ভালো থাকে। তারা রেগুলার কলেজে আসে, এখানে আড্ডা দেয়, ক্লাস করে, খুবই ভালো লাগে। আমরা যখন নতুন ভর্তি হয়েছি তখন আমাদের মনও খুবই উৎফুল্ল ছিল। এই হচ্ছে আমাদের সরকারি শৌকতি কলেজ। এই যে ডান সাইডে হচ্ছে স্টাইজ, এটা আপনারা দেখলেই চিনবেন। এটা হলো আমাদের বাংলা বিভাগ, আর এর বাম সাইডেই হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে এসে আমরা কত ক্লাস করেছি, কত এই কলেজ ক্যাম্পাসে আড্ডা দিয়েছি। কলেজে এসে ক্লাস করা, কলেজে এসে আড্ডা দেওয়া, সেগুলো এখন স্মৃতি হিসাবে চোখের সামনে বেশি ওঠে। এখানেই আমাদের ভবনের কাজ চলতেছে। ভবনের কাজ শেষ হলে আরও ডিপার্টমেন্টগুলো এখানে আসবে। এখানে শুধুমাত্র 3টা ডিপার্টমেন্ট আছে। কলেজের কাজ শেষ হলে আরও সাবজেক্টগুলো আসবে, অন্যান্য সাবজেক্টগুলোও আসবে। আমাদের এখানে ভবন নেই, এই কারণে অন্যান্য সাবজেক্টগুলো এখানে আসে নাই। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের দিনের ভিডিও। কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ারের যৌথ উদ্যোগে দেয়ালে আর্ট বা চিত্রাঙ্কন কর্মসূচি চলতেছে। অনেকে হয়তো বলতে পারেন কলেজে মন্দির আছে কিন্তু মসজিদ নাই কেন? হ্যাঁ, কলেজে মসজিদ আছে, সেটা হচ্ছে রাস্তার পাশে, যেন জনসাধারণ সবাই যেন মসজিদে এসে নামাজ পড়তে পারে, এই কারণেই রাস্তার পাশে মসজিদ তৈরি করা। আর মসজিদের দেয়ালেই কিন্তু এখানে আরবি না লিখলে সেটা কিন্তু খুবই খারাপ লাগে, এই কারণেই মসজিদের পাশের দেয়ালে আরবি ক্যালিগ্রাফি আর্ট করা হচ্ছে। আর এটা মূলত বাংলাদেশের পতাকার আদলে তৈরি করবে, এই কারণেই সাদার উপরে সবুজ দেওয়ার চেষ্টা করতেছে। আর আমিও তাদেরকে একটু হলেও হেল্প করলাম এবং তাদের কাজের সাথে সম্পৃক্ত হলাম। আর এটা হচ্ছে আজকের ভিডিও। আগের যে ভুলগুলো ছিল সেগুলো পরিবর্তন করে নতুন করে আবার আঁকতেছে, মানে চিত্রাঙ্কন করতেছে। তারা কিন্তু প্রফেশনাল আর্টিস্ট না, তারপরেও তাদের আর্টগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে মেদানা কোটা কোনটা ভারী সেটা এখানে বোঝানো হয়েছে। এরপরে বাংলাদেশের পতাকার আদলে একটি চিত্রাঙ্কন করা হয়েছে। মুগ্ধকে স্মরণ করার জন্য এখানে পানি লাগবে একটি চিত্রাঙ্কন করা হয়েছে। এরপরে আরেকটি চিত্রাঙ্কন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে চাই বিবেকের সংস্কার, জাতির সংস্কার, মানে বিবেক এবং জাতি দুটারই সংস্কার চাচ্ছে।
আরেকটি চিত্রাঙ্কনে দেখতে পাচ্ছি আমার জীবন হোক মোমবাতির মতো, নিজেকে বিলিয়ে আমি ছাড়বো আলো। মানে এখানে বোঝাতে চাচ্ছি মোমবাতি যেমন নিজেকে শেষ করে অন্যকে আলো দেয়, ঠিক সেভাবে আমরাও নিজেকে শেষ করে জাতিকে আলো দেব। এরপরে দেখতে পাচ্ছি দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মানে কোনো রাজাই স্বৈরাচারী না হয়ে উঠে, এই কারণে এই কথাটা লেখা, যেই স্বৈরাচারী হয়ে উঠবে তাকেই খান খান করে দিবে। এরপরে মেবি এটা মুগ্ধর ছবি, আমি পুরোপুরি বুঝতে পারতেছি না এটা কার ছবি। এরপরে আরেকটি চিত্রাঙ্কন করা হচ্ছে, এটি পুরোপুরি শেষ হয় না। এটি আমি যতদূর বুঝতে পারছি যে উপরে ছাত্র আন্দোলনের রক্ত দেখাচ্ছে, এরপরে নিচে ফেনীবাসীর যে বন্যার যে পানি সেটা দেখাচ্ছে। তারা আবার কাজ শেষ না করে আবার চলে যাচ্ছে। মানে আমি যে ভিডিওটা তৈরি করতেছি যেন ভিডিওতে সম্পূর্ণ চিত্রটা দেখায়, এই কারণেই মূলত তারা চলে যাচ্ছে। আমি বলতেছি যে না, তোমরা আঁকো, সমস্যা নাই, সেটাই আমি তুলবো। আর এটাই মূলত আরবির ক্যালিগ্রাফি। অসাধারণ হয়েছে আরবির ক্যালিগ্রাফিটি, তবে যতটা সুন্দর করতে চেয়েছিল অতটা সুন্দর করতে পারে নাই। তারপরও তাদের চেষ্টা এবং পরিশ্রম যেন সার্থক হয়েছে। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই পেজটিকে ফলো করে এই পেজের সাথেই থাকবেন। আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। বিদায়।